আসসালামু আলাইকুম। কিভাবে শূন্য থেকে দুইটা বাগানের মালিক হলাম তারই গল্পটা আজকে ছোট্ট করে শেয়ার করব। আমি মোহাম্মদ শিফাউল ইসলাম, আমার বাড়ি রংপুর। আমি গ্রামের ছোটোখাটো একটা মসজিদে ইমামতি করি, পাশাপাশি অনলাইনে অর্গানিক আমের বিজনেস করি। এই আমের বিজনেসটা শুরু করার পিছনে অনেক কষ্ট, ত্যাগ এবং কিছু মানুষের অক্লান্ত পরিশ্রমের ঘটনা আছে। আমি নিম্ন মধ্যবিত্ত পরিবারের বড় ছেলে। আমার একটা ছোট ভাই, একটা বোন আছে। আমার বাবা ছোটোখাটো একটা হোটেলে কাজ করত, ইনকাম ছিল খুব কম। তো বলতে গেলে সংসারের অনেক বড় একটা দায়িত্ব আমার কাঁধে ছিল। তো কষ্ট করে লেখাপড়া শেষ করার পর যখন আমি মসজিদের ইমাম হিসেবে জয়েন করি, তখন আমার বেতন ছিল ৮,০০০ টাকা। ৮,০০০ টাকায় বর্তমান সময়ে চলাটা কতটা কষ্টকর এটা অনেকেই বুঝে। তো আমি ভাবতে লাগলাম ইমামতির পাশাপাশি আর কি করা যায়, কারণ একটা সময় পরিবারের চাপে নিজের কাছে অনেক অসহায়ত্ব বোধ হতে লাগলো। তো আমি আল্লাহর কাছে দোয়া করতে লাগলাম আর ভাবতে থাকলাম কি করা যায়। তখনই আমার মাথায় আসলো রংপুরের হাড়িভাঙা আমের কথা। অন্যান্য জেলার মানুষ তো রংপুরের হাড়িভাঙা আমকে অনেক পছন্দ করে। বাজারের ফরমালিনযুক্ত আম মানুষ কিনতে চায় না। তো আমি ভাবলাম আমি যদি মানুষকে ভেজাল মুক্ত আম দেই তাহলে তো মানুষ আমার কাছ থেকেই কিনবে। তো আমার মাথায় আইডিয়াটা আসার পরে গ্রামের ছোট একটা জমি বিক্রি করে একটা স্মার্টফোন কিনি, আর বাকি টাকা দিয়ে আল্লাহর নামে ব্যবসা শুরু করি। তো ব্যবসা শুরু করার পর আমি আরও অনেক বেশি চিন্তায় পড়ে যাই। আমি প্রতিদিন বাগানে গিয়ে আমের ছবি তুলি, ভিডিও করে পোস্ট করতে থাকি, কিন্তু ৩-৪ দিন পর পর 10 কেজি, 20 কেজি, আবার কখনো 5 কেজি এভাবে অর্ডার আসে। আমি যেমনটা আশা করছিলাম সেইভাবে অর্ডার আসে না। এটা দেখে আমি আরও চিন্তায় পড়ে গেলাম, কারণ আমার যে শেষ সম্বলটুকু ছিল সব কিছুই আমি ব্যবসায় ইনভেস্ট করলাম, কিন্তু রেজাল্ট তো পাচ্ছি না। এমনকি সেই সিজনে আমি তেমন আম বিক্রি করতে পারিনি। পরের সিজনে নিজের মধ্যে এমন একটা হতাশা কাজ করা শুরু করলো, ভাবলাম যে আমাকে দিয়ে বিজনেসটা করা হবে না। তখন আমাদের এলাকার এক ছোট ভাই আমার এই অবস্থা দেখে আমাকে বলল, আপনার আম ভেজাল মুক্ত, আপনি কন্টেন্টও ছাড়েন রেগুলার, কিন্তু আপনার এই কন্টেন্ট তো মানুষের কাছে পৌঁছাতে হবে, তবেই না মানুষ দেখবে যে আপনার আম খাঁটি এবং আপনার কাছ থেকে আম নিবে। আপনার ভিডিও যদি মানুষের কাছে নাই যায় কিভাবে কিনবে? এরপর সে আমাকে সোশ্যাল গিকের কথা বলল, আরও বেশ কয়েকজন সোশ্যাল গিকের ফাউন্ডার মুমিন ভাইয়ের কথা বলল। তো আমি তাদের সাথে যোগাযোগ করি এবং সোশ্যাল গিকের টিম আমার প্রতিটা বিষয় গুরুত্বের সহিত শুনল। তারা আমাকে পরামর্শ দিতে লাগলো কিভাবে করলে আমি আমার ব্যবসা বৃদ্ধি করতে পারি। সোশ্যাল গিক থেকে আমি আমার ব্যবসার জন্য ডিজিটাল মার্কেটিং সার্ভিস নিয়ে কাজ শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, আমি যতটুকু আশা করেছিলাম তার থেকেও বেশি অর্ডার আসা শুরু করলো। তো আলহামদুলিল্লাহ, এবছর 3টা বাগান নিয়ে কাজ করতেছি আপনাদের কাছে ভেজাল মুক্ত আম পৌঁছে দেওয়ার জন্য।